আজকে আমার সঙ্গে উপস্থিত আছে আমার খুব ছোটবেলার বন্ধু জাহিদুল ইসলাম পিহান। পাশাপাশি সে আমার রুগীও। বেশ কিছুদিন আগে, কয় মাস হলো যেন, তাও ৪-৫ মাস। 4-5 মাস আগে তার নাকের অপারেশন করেছিলাম। বন্ধু, তুমি বলো তোমার যে নাকের কি কি সমস্যা ছিল এবং কি কারণে কি অপারেশন করেছিলাম, একটু বল। তো আমার আসলে অনেক সমস্যা ছিল। দেখা যাচ্ছে যে ঘুমের মধ্যেও কিছু সময় নিঃশ্বাস বন্ধ হয়ে থাকতো। আমার আম সামান্য ঘুম না আসতেই স্নোরিং প্রবলেম গুলো হতো। তো আমার আসলে আমার ফ্রেন্ড ডাক্তার মাহমুদ বলল যে, "তোর নাকের আসলে হাড় বাঁকা। এটা অপারেশন করতে হবে।" তো সেই প্রেক্ষিতে অনেকদিন থেকেই সম্ভব হচ্ছিল না শিডিউল করে। ওর উপর আস্থা রেখে ব্যক্তিগতভাবে আমি আ যখন অপারেশন থিয়েটারে আসি তখন বুঝতে পারি ডাক্তার মাহমুদ আসলে আমার ফ্রেন্ড হলেও ওর ডাক্তারি বিদ্যায় অনেক ও সফলতা অর্জন করেছে। সিরিয়াল দেখছি বা আ ওর আ যখন আমি ক্লিনিকে আসি ওর জনপ্রিয়তা দেখে আমি একটু আসলে সারপ্রাইজড হয়েছি। কারণ আমার ফ্রেন্ড তো আমি বুঝতে পারি নাই যে এতটা ও সফলতা অর্জন করেছে। তো যাই হোক আমার অপারেশন থিয়েটারে আমি সাহসের সাথেই যদিও অপারেশন নিয়ে আমার ভীতি ছিল। আ তো ওর শুধু ফ্রেন্ড না, ডাক্তারের অন্যান্য যারা অ্যানেসথেসিয়া খুবই ভালো ডাক্তার ইউজ করে। ব্যা মানে সাপোর্ট দেয়। তো সবকিছু মিলায়ে আমি যখন অপারেশন শেষ করি এবং পরবর্তীতে আম আ তার প্রত্যেকটা যে বিষয়েই আমি খুবই সাপোর্ট পাই এবং এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমার অপারেশনের আগে কি কি সমস্যা ছিল? আমার অপারেশনের আগে আসলে আম আ দেখা যাচ্ছে যে যেটা বললাম ঘুমের মধ্যে আম মা একদিন আপুর বাসায় গেছি। তো ছোট আপু বলতেছিল, "তোর তো নিঃশ্বাস মানে থেমে যায়।" তারপরেই সে খুব ভয় পেয়ে বলে যে, "না, আমি শুনছি এর আগে তোর স্নোরিং প্রবলেম বা এটা হয়েছে। এটা তো আসলে খুবই আমি আজকে খুব ভয় পেয়েছে।" তারপরেই আমি সিদ্ধান্ত নিই, না আমার নাকের অপারেশনটা তোমার মানে রাতে ঘুম হতো ঠিক মতো? আ ঘুম হতো মোটামুটি, কিন্তু স্নোরিং প্রবলেম এর জন্য দেখা যাচ্ছে যে উম আ আমার ক্লান্তিবোধ থাকতো। দিনের বেলা হ্যাঁ, ক্লান্তি পড়তে? দেখা যাচ্ছে যে শারীরিক যে আর ঘুমের পরিমাণটাও কম করে ঘুম দিলে আমার আসলে ক্লান্তি আর দূর হতো। নিতে কষ্ট হইতো? শ্বাস নিতে তো অবশ্যই কষ্ট হতো। যেটা আমি বাস ট্রেনে আমার আসলে খুব হালকাভাবে ঘুম চলে আসে। তো হালকা আমি ঘুম ক্লিয়ার আসে নাই। তখন আমি বুঝতে পারছি আমার স্নোরিং শুরু হয়ে গেছে। তো এটা একটা খুবই প্রকট অবস্থা নাকে আরকি। কি একটু ঠান্ডা, ঘন ঘন ঠান্ডা হ্যাঁ, ঠান্ডা লেগে থাকতো? ঠান্ডা এবং একটু ঠান্ডার ঠান্ডা ভাব থাকতো। আর অপারেশনের পরে এখন ওই সমস্যাগুলো এখন আর না? ওইটা আচ্ছা, আরেকটা রোগীরা যেটা জানতে চায় যে অপারেশন তো সবার কাছে একটা ভয়ের ব্যাপার। তো নাক অপারেশনের পরবর্তীতে নাকের যত্নে এ তুমি কি করেছো? কি যেন বলে এটা? ডোসিং একটু নরমাল স্যালাইন দিয়ে পরিষ্কার পরিষ্কার করা, তারপরে নাকের লিকুইড প্যারাফিন বা ড্রপ এগুলো ঠিকঠাক অনলাইন মতো দিছে? দিয়েছিলাম। এমনিতে তারপরে আর মানে পুরা শুকাইতে কতদিন লাগছে? শুকাইতে আসলে তোমার তো খুব বেশি সময় লাগে নাই। আরকি ১৪ দিনে মনে হয় করছিলাম। ও, ১৪ অফিস কয়দিন পরে থেকে করতে পারছিল? অফিস ওরকমই ২-১ সপ্তাহ পরে থেকে সপ্তাহ ২ এক পর থেকে অপারেশন করতে পারছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমার বন্ধু জাহিদুল ইসলাম পিয়াল রাজশাহীতে আসার পর বেশ কিছু বন্ধু-বান্ধব যারা এখানে মানে আগে থেকে চাকরি করে তাদেরকে পেয়ে আমার আসলে রাজশাহীতে ১ম থেকেই একা লাগে নাই। এবং আমার কাছে যেটা ভাল লাগছে যে আমার যেসব কাছের বন্ধু, পরিচিত জন তারা আমার কাছে চিকিৎসা নিতে আসে। এটাই ডাক্তার হিসেবে আমার আসলে গর্বের। যে কাছের বন্ধুরা বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের খাতিরে আমার কাছে চিকিৎসা নেয়। আমি মনে করি একজন ডাক্তারের ক্ষেত্রে এটা একটা বড় সফলতা। বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।